ইসলামকে বিশ্বাস করলে পৃথিবীর মানব রচিত 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে, তার একটা মতবাদকে বিশ্বাস করা মাত্রই তার ঈমান বাজেয়াপ্ত হয়ে যাবে। এদেশে ইসলামী দল ছাড়া আরো অনিসলামী দল আছে না? সেই অনিসলামী দলের নেতার নামের আগেও কিন্তু মোহাম্মদ লাগানো আছে, আছে না? নাই? মুজাহিদুল ইসলাম আছে না? নাম হলো মুজাহিদুল ইসলাম, সেটি কমিউনিস্ট পার্টির নেতা। নাম রাখছে কি? মুজাহিদুল ইসলাম। ইসলামের মুজাহিদ নাম, দল করে কমিউনিস্ট। সম্মানিত ভাইয়েরা, এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। যদি আমাকে কেউ প্রশ্ন করে কোরআন এবং হাদিসের আলোকে একটু বলেন, ইসলামী দল ছাড়া যদি কেউ অন্য কোন দল করে, কোন ব্যক্তি যদি অনিসলামী কোন দল করে, মানব রচিত আইনে বিশ্বাসী হয়ে যদি কোন দল করে দুনিয়া থেকে বিদায় হয়, সে কি ঈমান নিয়ে বিদায় হতে পারবে? আসতে পারবে? আমার দেশে অনিসলামী দল করার লোক আমার দেশে কম না বেশি? আসতে হবে না? কম না বেশি? আমি তাদের কিছু তথ্য আহ্বান জানাবো। একটা বিষয় মাথায় রাখবেন, কিয়ামতের দিন প্রত্যেক নেতার কর্মী সহ, প্রত্যেক কর্মীটার নেতা সহ হাজির হবে আল্লাহর আদালতে। অতএব নেতা নির্বাচন করতে গিয়ে মোসলা নেতৃত্বকে বাদ দিতে হবে, বেনামাজি নেতৃত্বকে বাদ দিতে হবে। যুবকরা সেই নেতৃত্বের মুখে জুতা মারো যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বকে মানা যাবে। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, দল করবো কার দল? আসতে বলবেন না? কার দল? আরো জোরে কার দল? আমার দেশে ইসলামী দল একটা না আরো আছে, একটা দুইটা নয়, আরো বহু আছে ইসলামী দল। তবে গুড, বেটার, বেস্ট একটা কথা আছে, কিন্তু ভালো, তার চেয়ে ভালো, তার চেয়ে ভালো আছে না? বলেন তো। ইমাম ইবনে তাইমিয়া তিনি তার এক মন্তব্যে বলেছেন, এবং যুগে যুগে বড় বড় মনীষীদের মুখ থেকে এই কথাটাই বেশি বের হয়েছে, যে দলের প্রতি বাতিল শক্তি বন্দুকের নল তাক করা থাকে, বাতিল শক্তির দ্বারা আক্রমণ যে দলের প্রতি বেশি করা হয়, সেই দলটাই হচ্ছে প্রকৃত একমাত্র হক দল, উত্তম দল। সবাই বুঝে নেন, এই দেশে বেস্ট ইসলামী দল কাকে বলে, কার নাম, এটা বুঝে নেন। এতে কোনো সন্দেহ নেই, যে দলের শহীদের কাতার লম্বা, সেই দল একমাত্র হতে পারে দেশের সবচেয়ে ইসলামী শ্রেষ্ঠ দল হতে পারে সেই দলটাই, যে দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। তবে হ্যাঁ, দুনিয়ার তৈরি করে কোন আইনকে বাদ দিয়ে আপনি যদি কোন ইসলামী দলকে যদি পছন্দ মনে করে যে কোনো একটা ইসলামী দল করেন, এতে কোনো বাধা নেই। তবুও আপনার কাছে আমাদের জোর একটি দাবি, জোর একটি অনুরোধ, দুনিয়ার কোন তৈরি করা দল করে দুনিয়া থেকে বিদায় নিবেন না। মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। সবাইকে মনে থাকবে কথাগুলো? সবাইকে মনে থাকবে? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। জয় বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার নবীজির চরিত্র কেমন ছিল, আমার নবীজির সিরাতটা কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার সার্টিফিকেট দিয়েছেন। তাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। দাওয়াত দিতে হবে কেমন, রাসূলকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন কেমন করে দাওয়াত দিতে হবে। কোরআনের আলোকে আল্লাহ তাআলা রাসূলকে মডেল বানিয়ে বিভিন্ন জায়গায় রাসূলকে ইঙ্গিত করেছেন। যেরকম একটা জায়গায় আল্লাহ তাআলা রাসূলকে অর্ডার দিচ্ছেন দাওয়াতটা কেমন করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া
أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين جل الله أكبر হেরেছেন আপনি যখন দাওয়াতের কাজ করতে যাবেন প্রজ্ঞার সাথে হিকমতের সাথে আপনি দাওয়াতি কাজ করবেন হিকমত মানে অনেকে ভুল বোঝেন হিকমত মানে বোঝেন হলো সত্যকে আড়াল করে কথা বলা কৌশল করে কথা বলা তার মানে এটা নয় অর্থাৎ সত্যকে উপস্থাপন করতে গিয়ে যত প্রজ্ঞার প্রয়োজন সকল প্রজ্ঞাকে সামনে রেখে দাওয়াতি কাজ করা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আবার বলেছেন আপনি উত্তর নসিহতের মধ্য দিয়ে আপনি মানুষকে দাওয়াতি কাজ করবেন তর্কে জবাবেন না নাম্বার 2 হলো আমার নবীজির আরেকটা গুণ ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভীতু বানান নাই তাকে সাহসী করে পৃথিবীতে পাঠিয়েছেন রাসূল কি ভীতু ছিলেন না সাহসী ছিলেন ভীতু না সাহসী ছিলেন তিনি কি ভয় পেয়েছেন কখনো ইমানদারের ভয় পাওয়া কি জায়েজ আছে ইমানদারের ভয় পাবে শুধু একজনকে তিনি কে ইমানদার আল্লাহকে ভয় পাবে আমার নবীজি চুল পরিমাণ কখনো ভয় পান নাই চুল পরিমাণ সত্য থেকে কখনো তিনি বিচ্যুত হন নাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার দিচ্ছেন ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন জাল্লাল্লাহু আকবার হেরেছেন আপনি প্রকাশ্যে সময় দেন মুশরিকদেরকে আপনি পরোয়া করবেন না কাউকে আপনি পরোয়া করবেন না সবাইকে আপনি স্পষ্ট করে আমার দিনের দাওয়াতটা পৌঁছিয়ে দেন আমার নবীর ধৈর্য কম ছিল না বেশি ছিল বেশি করে নাম্বার 3 দ্বীনি দাওয়াতের সফলতার জন্য বড় একটা গুণগত দিক হলো ধৈর্যশীলতার পরিচয় বহন করা আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন ফাসবির কামা সাবারা উলুল আযমি মিনার রুসুলি ওয়া লা তাসতাজিল লাহুম জাল্লাল্লাহু আকবার এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আরেক জায়গায় অর্ডার দিচ্ছেন পরিবারের প্রতি তিনি দায়িত্বশীল ছিলেন পরিবারের প্রতি তিনি যত্নশীল ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা জাল্লাল্লাহু আকবার অনেকে আছে পরিবারের কোনো খোঁজ খবর রাখেন না আমার নবীজি শুধু নিজের জন্য ব্যস্ত ছিলেন না শুধু নেতৃত্বের জন্য ব্যস্ত ছিলেন না তিনি তার পরিবারের জন্য ব্যস্ত ছিলেন আলহামদুলিল্লাহ অনেকে ইসলামী আন্দোলন করেন কিন্তু অনেকের পরিবারের তারা যত্নশীল হন না পরিবারের মেয়ের সন্তানগুলো বোরকা পড়ে কিনা সন্তানগুলো দিন কতটুকু মেনে চলে এই ব্যাপারে উদাসীনতা আছে না নাই বলেন তো আসতে বলবেন না আছে না নাই আমার নবীজি পরিবারকে সময় দিয়েছে আমার নবীজি তার একাধিক স্ত্রী ছিল একাধিক স্ত্রী লালন পালন সহজ কিন্তু কোনো বিষয় নয় এক স্ত্রী লালন পালন সহজ না একাধিক স্ত্রী লালন পালন সহজ এক স্ত্রী সহজ একাধিক স্ত্রী কঠিন আমার নবীজি একদিন বসে আছে 4 স্ত্রী আমার নবীর সামনে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতে চাই কি আমাদের এই 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার রাসূল মুস্কি হাসি মেরে বললেন আমি কার নাম জানি বললেন তোমরা এখন চলে যাও আগামী কালকে আমি তোমাদেরকে এটার জবাব দেব আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার রাসূল বললেন যে সন্ধ্যা হলেই অন্ধকারে আমার রাসূল বললেন কি 8টা খেজুর হাতে নেবে 2টা করে প্যাকেট করবে প্রথম স্ত্রী ঘরে চলে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলছেন আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি আমি তোমাকে দারুণ মহব্বত করি আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম কিন্তু 2টা খেজুর যে দিয়ে গেলাম এই কথাটা যদি অন্য কোন স্ত্রী এখানে না যায় তোমাকে কিন্তু খুব ভালোবাসি
দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে এই কথাটাই বললেন, তৃতীয় স্ত্রী ঘরে গিয়ে এই কথাটাই বললেন, চতুর্থ স্ত্রী ঘরে গিয়ে এই কথাটাই বললেন। চলে আসলেন পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে, চার স্ত্রী হাসি খুশি চেহারা নিয়ে নবীর সামনে চলে আসছে। সবাইকে ভাবতেছে রাসূল মনে হয় আজকে আমার নাম চেয়ে বলবে। চারজন একসঙ্গে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতে চেয়েছিলেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, আমার স্ত্রীরা। আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে গত রাত্রিতে লুকায় লুকায় দুধে খেজুর দিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি চরিত্র ছিল তার! ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে ছিলেন, বিয়ে দিয়ে বাপ মেয়েকে ভুলে যায় এমন বাপ আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। রাসূল 3 দিন পার হতে দিতেন না, মেয়েটাকে বিয়ে দিয়ে দূরেও থাকতে দেন না, পাশে রেখেছে। 3 দিন যেত না। তার আগে আমার নবী ফাতিমাকে দেখে চলে আসতে। আমার নবী 3 দিন যেতে পারেন নাই। চতুর্থ দিন একদিন গেলেন, গিয়ে দেখেন আমার নবীর মেয়ে ফাতিমার চক্ষুটা গর্তের মধ্যে চলে গেছে। রাসূল বলেন, ফাতিমা, তোমার পেটটা, তোমার চোখটা গর্তের মধ্যে চলে গেছে, শুকিয়ে গেছে, আর কি হয়েছে তোমার? আন্নাহা জাইআতুন মুনযু সালাসাতা আইয়াম। আপনার কলিজার টুকরা মেয়ে ফাতিমা আজকে 3টা দিন যাবত অনাহারে আছে, 3টা দিন যাবত না খেয়ে আছে। আমার রাসূল বলেন, ফাতিমা, অভিযোগ দিচ্ছ কেন? তুমি যার সামনে দাঁড়িয়ে কেন অভিযোগ দিচ্ছ? তোমার পিতা আজকে 4টা দিন যাবত না খাওয়া, তোমার আব্বা আজকে 4 দিন যাবত খায় না। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, দেখো তো, আমি তো লক্ষ্য করে দেখছি আমার কলিজার টুকরা নাতি 2টা নাই। আমার হাসান হোসেন কোথায় গেছে? আব্বা তারাও না খাওয়া, তাদের পেটেও কোনো খাবার যায় না। আমার নবী কাজের সন্ধানে বের হয়েছেন, সেই কাজটা পেলেন। সেই কাজটা হলো কূপ থেকে পানি তুলতে হবে। কূপ থেকে পানি তুললেন, একটা করে বালতি পানি তুলবেন, একটা করে খেজুর দেওয়া হবে। নবম বালতির পানি তুলতে গেলে দড়িটা ছিঁড়ে বালতি কূপের মধ্যে পড়ে গেল। আমার নবী আর পানি তুলতে পারলেন না। ইহুদি বুঝতে না পেরে আমার নবীজি ডাল বরাবর হাত টানিয়ে চড়ায় আঘাত করলো। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলে আমার নবীজি মুস্কি হাসি মেরে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইহুদি, আমি যে 8টা বালতির পানি তুলেছি, 8টা বালতির পানি তোলার জন্য 8টা কেজির তুমি আমার দিয়ে দাও। কলিজার টুকরা হাসান হোসেন না খাওয়া, তাদের মুখে কিছু খাবার তুলে দিতে হবে। আমার রাসূল নিজে বলেছেন, কোন স্বামী যদি কোন স্ত্রীর জন্য খাবার তুলে দেয়, খাবার তুলে দেওয়ার সাদকা। রাসূল পরিবারকে সময় দিয়েছেন, বুক উঁচু করে বলেছেন, আমার স্ত্রীরা শোনো, আমার সন্তানরা শোনো, তোমাদের সঙ্গে আমি যে আচরণগুলো করি, স্ত্রী তোমার বিশেষ করে শোনে না, রাতে রাতে তোমাদের সঙ্গে আমি যে আচরণগুলো করি, সাহাবীরা তোমরা শোনো, তোমাদের সঙ্গে সারাটা দিন যে আচরণগুলো করি, দিন রাত 24 ঘন্টার সমস্ত কর্মকাণ্ড জাতির সামনে তোমরা প্রচার করে দাও। যেরকম সুবহানাল্লাহ, কি চরিত্র আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছেন। আমার দেশের কিছু নেতা আছে, ডাবল স্ট্যান্ডার্ড নীতি অবলম্বন করে হজে যায়, আবার তাসের আসরে বসে। আসতে বলবেন না, আছে না? নাই। হজে যায়, আবার নাইট ক্লাবে যায়। নির্বাচন যখন চলে আসে, মসমসা পাঞ্জাবি, আতর 4-5টা লাগায়া, ঘাড়ে একটা হাসি রুমাল লাগায়া, এক আসরের নামাজ 4-5 বার পড়া আছে কি না? যেখানে ভোট চাওয়া দরকার সেখানে আগে যায় নামাজ পড়া। ভাই, ভোট চাইতে আসছে, একটু ভোটটা দিও, আমি তো বুজুর্গ মানুষ, আছে কি না? আসতে হবে না, আছে না? নাই।
দিনের আলোতে তাদের সুরত একরকম হয়, রাতের আধারে তাদের আসল চরিত্র প্রকাশ পেয়ে যায়। নাইট ক্লাবে, বোট ক্লাবে, তাসের আসরে, মদের আসরে আলেম ওলামাকে পাবেন না। মদের আসরে, তাসের আসরে তাদের কি পাবে? যারা মদের আইন, তাসের আইন যারা পাস করেছে তাদের কি পাবে? আমার নবীজি যে সমাজের নেতাদের চোখের সামনে বড় হয়েছিলেন, সে নেতাগুলো মদ্যপ ছিল, জেনাকার ছিল। আমার রাসূল যখন বললেন মদ চলবে না, জেনা চলবে না, তখন রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল। ঠিক তেমনই আজকের সমাজেও যখন আমরা এই জাতীয় কথা বলি, তখন আমাদের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র করা হচ্ছিল। এই দীর্ঘ 16টি বছর ধরে আমরা স্বস্তি নিঃশ্বাস পাচ্ছি। এখন আমাদের মূল দায়িত্ব হচ্ছে একটাই, সেটা হলো কোন আইন মানি না আল্লাহর আইন ছাড়া। এই সিদ্ধান্ত কি নেওয়া যায়? আমরা বাংলাদেশকে দেখতে চাই কোরআনের বাংলাদেশ, বাংলাদেশকে দেখতে চাই আমরা ইসলামের বাংলাদেশ। বাংলার শাসন ক্রমে আমাদের একজন নেতা দেখতে চাই। বঙ্গভবনের যিনি বাসিন্দা হবেন, তিনি বাইতুল মুকাররমে খতিব হবেন। এই দৃশ্য দেখতে চান কারা কারা? হাত তুলে দেখান। আল্লাহ তুমি সবার হাত